এখন রাত্রিবেলা ডিনারের প্যাকেট দেওয়া হচ্ছে এবং আমরা সকলেই জড়ো হয়েছি। আমাদের মিটিং প্লেস ছিল বড় ঘড়ির ঠিক নিচে। এনজেপি স্টেশন। আজ 29শে ডিসেম্বর 2024 রবিবার। আর চারপাশটা খুবই সুন্দর। আর এই নিচে রয়েছে এই মিরিক লেক বা সুমেন্দু লেক। এটা 1.25 কিলোমিটার লম্বা। কোপালধারার হিস্ট্রি সমেত। ইন্টারেস্ট পাচ্ছে। কি নাম তোর? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে চা বাগান? ভাল লাগছে। 32 কিলোমিটার দূরত্বে অবস্থিত। লেপচা জগতের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 6956 ফিট। ওইখানে সুজিত ভট্টাচার্য। तू चली भागी ऐसी भली बाना, तू सुन ले तू सुन ले तू सुन ले। तेरी खट्टी मीठी यारी प्यारी लगदी, तेरी आधी आधी बातें सारी लगदी। मैनू मिली है खुदाई तेनू प्यार करके, तेरे बाजू मैनू खंड গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স। আজ 28শে ডিসেম্বর 2024 শনিবার। এখন ঘড়িতে সন্ধে 6টা। আমরা এবারে 12 জন ভ্রমণ পিপাসু মানুষের একটি ছোট্ট দল, ছোট্ট পরিবার যাচ্ছি দার্জিলিংয়ের খুবই কাছে 4টি খুব সুন্দর অফবিট জায়গা: লেপচা জগৎ, রামপুরিয়া, তাকদা ও সিটং। এবং অবশ্যই চলোজাই ট্রাভেল ক্লাবের ব্যবস্থাপনায় 7 দিনের প্যাকেজ ট্যুরে, যেটির ক্রয়মূল্য জনপ্রতি 14,900 টাকা, সাথে 5% জিএসটি। এবং আমি সিঙ্গেল অকুপেন্সি বলে আলাদা করে 7 দিনের জন্য আমার অতিরিক্ত লেগেছে 3,500 টাকা। এখন রাত্রিবেলা ডিনারের প্যাকেট দেওয়া হচ্ছে এবং আমরা সকলেই জড়ো হয়েছি। আমাদের মিটিং প্লেস ছিল বড় ঘড়ির ঠিক নিচে এবং আমার সামনে রয়েছে সিল রুটের ট্যুর ম্যানেজার শ্যামল, পেছনে আমাদের এবারের ট্যুরের ট্যুর ম্যানেজার চন্দন বোস এবং ডান দিকে নীল শার্টের সুদীপবাবু আর বাম দিকে অনির্বাণ দা। ওনারাই মোট রয়েছেন 6 জন। আর আমার এই লাগেজ হয়েছে একটা লাল ট্রলি আর অফিস ব্যাগ। আমরা সকলে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছি এদিক ওদিক। আমরা সকলে 9 নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। এখনই ট্রেন ঢুকবে এখানে। হাওড়া থেকে এনজেপির মাঝে মোট 16টি স্টেশন আছে এবং আমরা পাড়ি দেব 564 কিলোমিটার রাস্তা। আমাদের ট্রেনে 2AC কোচ আছে একটি, 3AC 3টি ও স্লিপার ক্লাস কোচ 11টি। ইঞ্জিনের কাছে জেনারেল কম্পার্টমেন্ট আছে। আমি আমার সেকেন্ড এসি কোচ A1-এ উঠে পড়েছি। এগিয়ে যাচ্ছি আমার সাইড লোয়ার বার্থ
47-এর দিকে। এই যে নিচে আমার সাইড লোয়ার বার্থ 47, আমি নিচে লাল রঙের ট্রলি ব্যাগ ঢুকিয়ে দিয়েছি আর অফিস ব্যাগটা ওইখানে রেখেছি। এখানে আলাদা করে চার্জিং পয়েন্ট আছে, নাইট ল্যাম্প আছে, এগুলো আমার কাজে লাগবে লেখালেখিতে। আর যেহেতু আগামীকাল ভোরবেলা 5:30টায় নামবো, সেই জন্য পর্দা সরিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। জানলার পর্দা সরিয়ে সারা রাত্রি স্টেশনগুলো দেখতে পাবো, সাথে মানুষের ওঠা নামা। ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। সিগন্যাল হয়ে যেতেই ট্রেনে উঠে পড়লাম। এখন ঘড়িতে 6:30, এখনই ছেড়ে দেবে আমাদের ট্রেন। হাওড়া স্টেশন ছেড়ে আমরা এনজেপির দিকে এগিয়ে চললাম। গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। আজ 29শে ডিসেম্বর 2024 রবিবার ভোর 5:36, মানে 6 মিনিট লেটে আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস এনজেপির 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আমরা সবাই যে যার কোচ থেকে নেমে অপেক্ষা করব আমাদের ট্যুর ম্যানেজার চন্দনের জন্য। উনি এসে আমাদের সকলকে নিয়ে কার পার্কিং এরিয়ার দিকে রওনা দেবেন। এখান থেকে বাইরে বেরোনোর জন্য আছে এসকেলেটার, র্যাম্প, লিফট, তাই কারুর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আমরা এবার সবাই বেরিয়ে যাব। আমরা লাগেজগুলো নিয়ে এসকেলেটারেই চড়বো ঠিক করেছি। সবাই আস্তে আস্তে উঠছি, একটা উপরে ওঠার একটা নামার, আর পাশেই রয়েছে এই র্যাম্প। কেউ ইচ্ছে করলে এই র্যাম্পে করেও যেতে পারেন। আমরা এসকেলেটারে চেপে এদিক দিয়ে উঠলাম আর যাব এই ডান দিকে সোজা। এনজেপি স্টেশনের বাইরে বেরোতেই ওই দূরে হলুদ রঙের দেখা যাচ্ছে রেলকোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল। এখন প্রায় সব বড় রেলওয়ে স্টেশনের বাইরেই এগুলো আছে, দামগুলো সব রিজনেবল, এছাড়া একটা অন্যরকম অনুভূতি। ঠান্ডাটাও বেশ ভালোই আছে, কার পার্কিং এরিয়াটাও বেশ কিছুটা দূরে। আমরা এখানে সকলে কার পার্কিং এরিয়াতে অপেক্ষা করছি। দুটো জাইলো গাড়িতে আমরা 6 জন করে বসবো প্রতিদিন। আমাদের গাড়িতে থাকবো আমি, ট্যুর ম্যানেজার চন্দন, নেত্রা, দাক্ষা, বাকি মিত্রা বৌদিরা 2 জন লেপচা জগৎ থেকে আমাদের সাথে যুক্ত হবেন একই গাড়িতে। অন্য গাড়িতে সুদীপবাবু আর অনির্বাণদার 6 জন ফ্যামিলি মেম্বার থাকবেন। এই রকমভাবেই আমরা প্রতিদিন 2টি গাড়িতে যাত্রা করব। হ্যাঁ চলো। আমরা এখন এলাম ব্রেকফাস্ট করতে এনজেপি স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে কল্পনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে চলো যাই প্রতিটি গ্রুপ ট্যুরে সকলকে এনজেপি আসা যাওয়ার সময় ব্রেকফাস্ট আর লাঞ্চ করায়। হ্যাঁ পুরনো মনে পড়ে যাচ্ছে একদম। ওই টিমটা এলে কত ভালো হতো।
আমাদের ব্রেকফাস্টে ছিল বড় সাইজের গরম গরম পুরি, গরম ডাল, একটি ডিম সেদ্ধ, একটি লট চমচম আর চা। আর আমার উল্টো দিকে সুদীপবাবু বসে আছেন। আমরা প্রথমে যাব মিরিক লেক, তারপর গোপালধারা টি এস্টেট হয়ে লেপচা জগতের হোমস্টে গ্রিন ভ্যালিতে চেক ইন করবো, যেটা হবে আজকে আমাদের রাত্রিযাপনের ঠিকানা। আমি এখন গাড়ি সামনে বসেছি এবং প্রতিদিনই বসবো। যাদের জন্য এটা সম্ভব হয়েছে তাদের সাথে এখনই আলাপ করাবো, কারণ ওনারা প্রতিদিনই এই গাড়ির পেছনে কষ্ট করে বসে আমাকে ছবি তোলার সুযোগ করে দিয়েছেন। ডান দিকে রয়েছেন নেত্রা ও ওনার পাশে ওনার মেয়ে দাক্সা। ওনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই। আমরা যাত্রাপথে চা বাগান আর অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে মিরিক লেকে পৌঁছবো। আসুন আমার সাথে আপনারাও সেই সুখকর মুহূর্তের সাথী হতে। लिए थे कदम बचपन में जो हमने साथ में दिन रात में, तेरा मेरा रिश्ता जब लड़ते हैं हर बात पे, मगर याद है कि जब तू गिरा तो तुझे मैंने था संभाला, और कभी मेरी गलतियों पे तूने पर्दा डाला। तेरे सदके में जाऊं मेरा मान है तू, ओ वीरे मेरी जान है तू, ओ वीरे मेरी जान है तू, मेरी खुशियों का कोई फरमान है तू, ओ वीरे मेरी जान है तू, ओ वीरे मेरी जान है तू। আমরা এখন মিরিক লেকে এসে গেছি। এখানে গাড়ি পার্কিং করে উল্টো দিকে দেখতে পাচ্ছি অনেক স্থানীয় শীতবস্ত্রের দোকান। আমাদের এই বাম দিকে যেতে হবে, কিছুটা হাঁটলেই মিরিক লেক। এখানে গাড়ি পার্কিং রয়েছে। মিরিক লেক দেখে এসে এই যে ডান দিকে দূরে পার্ক আছে, ওখানে যাব। এখানে চারদিকে প্রচুর থাকার জায়গা, হোটেল রয়েছে, হোমস্টে রয়েছে, খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে, অনেক কিছুই রয়েছে। বাঙালি সব খাবার দাবার পাওয়া যায়, থালি সিস্টেম। তো সেগুলো আমি দেখছি এখন চারদিকটা। আমার ডান দিকে গোল্ডেন টিপস চায়ের আউটলেট রয়েছে, ওর পেছনে রয়েছে দ্য পার্ক হোটেল, এখানেও থাকা যেতে পারে। চারদিকে আরও অনেক থাকার অপশান রয়েছে সবাইকার কাছে। এখন ঘড়িতে 9টা বাজছে। আমি এখন এসে গেছি বোট ক্লাবের এখানে। এখান থেকে বোটিং করা যায়, সামনেই কাউন্টার আছে, 20 টাকা করে জনপ্রতি, কিন্তু এখন অনেক দেরি আছে। তার থেকে আমরা মিরিক লেকটা পাইন বনের পাশ দিয়ে ঘুরে দেখব। তো চলুন ঘুরে দেখা যাক। চারদিকে গরম মোমো, চাউমিন এইসবের দোকানই বেশি দেখতে পাচ্ছি। চাইল্ড ফ্রিডম ফাইটার শহীদ ইন্দ্রাণী থাপা স্মরণে লেকের ওপরে রয়েছে 80 ফুট লম্বা ইন্দ্রাণী সেতু, সেখানে আমরা এখন উঠছি। আর চারপাশটা খুবই সুন্দর। আর এই নিচে রয়েছে এই মিরিক লেক বা সুমেন্দু লেক, এটা 1.25 কিলোমিটার লম্বা। এখান থেকে চারপাশটা খুব ভালোভাবে দেখা যায়। আর আমাদের কার পার্কিংয়ের ওখানে যে একটা পার্ক আছে, ওই পার্কটাও 20 টাকা টিকিট দিয়ে ঢোকা যায়। ওখান থেকেও এই লেকটা খুব সুন্দর দেখা যায়। মিরিকের আশেপাশে আছে দেউসিদারা ভিউ পয়েন্ট, তিব্বতী মনেস্ট্রি এবং চা বাগানের সমাহার। প্রকৃতপক্ষে মিরিক হলো সিঙ্গলীলা পর্বতের গায়ে অরণ্য আর লেকে ঘেরা ছোট্ট উপত্যকা ভূমি, যার দুপাশে নেপাল ও দার্জিলিং। এপ্রিল মে মাসে মিরিক হয়ে ওঠে অর্কিডের দেশ।
এছাড়া মিরিক কথাটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে, যার অর্থ হলো অগ্নিদগ্ধ স্থান। তো এখানে চারপাশে প্রচুর রেস্তোরাঁ, গরম পোশাকের দোকান আছে। আর এই যে লেক আমরা যাচ্ছি, এইটার উল্টো দিকে গেলে পারাপাড়ের ব্রিজ ধরে গিয়ে ঘুরে নেওয়া যায় সিংহদেবীর মন্দির। তো চারপাশ থেকে আমরা ব্রিজটা দেখছি, চারদিকে জনবসতি দেখছি, এই লেককে ঘিরে এখানে খুব সুন্দর লাগে চারপাশটা, সেটা আমরা এখন দেখছি। এখানে হর্স রাইডিং হয়, 50 টাকা করে জনপ্রতি। লেকের চারপাশে পাইনের ঘন জঙ্গলের মধ্যে বেশ কিছুটা নিয়ে যাবে। ये हो गया। हेलो दीदी, रेट क्या है इसका? 50 रुपया इसका। हाँ ये हाँ हाँ। अच्छा, माने जेंट्स लेडीज सब कुछ है? अच्छा, एक ही प्राइस? अच्छा, 50 रुपीज। अच्छा, और ये ड्रेस एक ही है ना, सेम ड्रेस? अच्छा अच्छा। एक लहंगा है, एक दूसरा लुंगी टाइप का। अच्छा, लुंगी टाइप का है, एक लहंगा। अच्छा, ऊपर का 300 और ये 150, 200 अलग अलग दाम का है। अलग अलग का है। और ये क्या है, स्वेटर? टोपी है, ये टोपी है, टोपी का क्या प्राइस है? 150, अलग अलग प्राइस है सबका। अच्छा, और इधर क्या है? पोंचू ये पोंचू का रेट स्टार्टिंग प्राइस क्या है? 250। 250 है। अच्छा, और वो क्या आपका ही है? जी पोंचू, हाँ, पोंचू है। क्या प्राइस है वो? वो वाला 400। अच्छा, 400। बड़ा है क्या? जी, बड़ा साइज है। अच्छा। আমি এখন চাইল্ড ফ্রিডম ফাইটার শহীদ সাবিত্রী থাপা স্মরণে এই মিরিক পার্কের মধ্যে ঢুকবো। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। ভেতরটা খুব সুন্দর, একটি বাগান রয়েছে। উল্টো দিকে এখান থেকে মিরিক লেক দেখতে পাওয়া যায়। ওই যে ইন্দ্রাণী সেতু রয়েছে, আর একটা সাবিত্রী থাপার মূর্তি রয়েছে। আর লেকের সবুজ জল, উল্টো দিকে ঘন জঙ্গল পাইন বনের, আর ওই দূরে ইন্দ্রাণী সেতু রয়েছে, খুব সুন্দর। মিরিক লেক থেকে গোপালধারা টি এস্টেট যাবার রাস্তাটা খুবই সুন্দর। চলুন প্রকৃতির কোলে কিছুক্ষণ হারিয়ে যাই। আমরা এখন গোপালধারা টি এস্টেটে এসে গেছি। এটি হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মিরিক মহকুমার সিডি ব্লকের একটি চা বাগান। সোনা চা গ্রুপের মালিকানাধীন এই চা বাগান 1881 সাল থেকে খোলা হয়। 790 একর এরিয়া ও 5500 থেকে 7000 ফুট উচ্চতা সম্পন্ন। 430 একর চা রোপণ করা হয়েছে। 1881 সালে গোপাল নামে এক ব্যক্তির মালিকানাধীন সবুজ ধানক্ষেতে চা বাগানটি গড়ে ওঠে। স্থানীয় নেপালি ভাষায় ধারা একটি ছোট স্রোত। গোপালের ধানক্ষেতগুলো ছোট ছোট অনেক স্রোতের সাথে মিশে গেছে, একত্রে নাম হয় গোপালধারা। সেরা দার্জিলিং চা তৈরি করে এই গোপালধারা টি এস্টেট।
হ্যাঁ ডিটেলসে আর না আর হিস্ট্রিটাও তো করে এনেছেন গোপালধারার হিস্ট্রি সমেত। হ্যাঁ সেটাই বলছি, আমরা তো শুধু হ্যাঁ। দেখে যাচ্ছি। এ একটু একটু করে ইন্টারেস্ট পাচ্ছে। ইন্টারেস্ট পাচ্ছে। কি নাম তোর? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে চা বাগান? ভাল লাগছে। আচ্ছা प्राइस क्या है भैया? ये लाल चाय 200 रुपए का है, दूध चाय 100 रुपए का है और ग्रीन टी 200 रुपए का है, मसाला चाय 200 रुपए का है, लेमन टी 150 का है और ये ब्लू टी 250 का है। कौन सा पीते हैं आप लोग? हम लोग तो सब कुछ पीते हैं। लाल चाय टेस्ट करेंगे इधर का? लाल चाय ये क्या बोला? ये वो ब्लू टी है दादा। ब्लू टी है। हाँ, ब्लू टी। हाँ हाँ गेहूँ मकई आटे का ये वाला। अच्छा मकई आटा। यहाँ पर आप देख सकते हो वेट फ्लोर, राइस फ्लोर, कॉर्न फ्लोर। अच्छा अच्छा, एक पैकेट मैंने 50 रुपीज़ का। अच्छा और क्या है? ये चाय है। चाय पत्ता नहीं लेंगे? ना चाय पत्ता की मैंने कितना करके है वो? कौन सा पीते हो आप घर पे? वो जो मैंने मसाला टी पी के कितना करके? मसाला टी 200 रुपये है ये वाला। अदरक, इलायची, तेजपत्ता, दालचीनी सभी एडेड है। अच्छा 200 रुपया। अच्छा कितना है? 200 ग्राम है ये वाला। अच्छा 200 ग्राम। ঠিক উল্টো দিকে আছে গোপালধারা হোমস্টে। এর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে সুকিয়াপগড়ি 18.9 কিলোমিটার, সান্দাকাফু ভায়া সুকিয়াপগড়ি 54.9 কিলোমিটার আর দার্জিলিং 36.8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে একদিন কি দুদিন কাটানোই যায় এই চা বাগানের মাঝে। ঠিক উল্টো দিকেই পড়ছে, এখানে সব ডিস্টেন্স লেখা আছে বোর্ডে। পাশেই রয়েছে গোপালধারা টি শপ। এখানে টি শপ অ্যান্ড হোমস্টে, এখানেও ফোন নাম্বার দেওয়া রয়েছে। প্রিমিয়াম কোয়ালিটি দার্জিলিং টি এর অনেক কালেকশান আছে। ওপরে রুপটপ রেস্টুরেন্ট আছে, এখানে বসেও কেউ চা খেতে পারে। চারদিকের পরিবেশটা খুব সুন্দর। মিরিক লেক আর গোপালধারা টি এস্টেট দেখে এখন আমরা যাচ্ছি লেপচা জগতে আমাদের গ্রিন ভ্যালি হোমস্টেতে। সেখানে চেক ইন করে দুপুরের লাঞ্চ করব, তারপরে চারধারটা ঘুরে দেখাবো। আমরা এখন নেপাল বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। ওই যে সোজা দেখতে পাওয়া যাচ্ছে ওয়েলকাম টু নেপাল। তো এটা আমরা পাশটা দিয়ে যাচ্ছি। কিছুটা দূরে পশুপতি ফটকের গেট দেখতে পাবো আর একটু এগোলেই। আচ্ছা বাঁ দিকে। ওই রাস্তাটাতে গিয়ে এলে বোধহয় ওই পশুপতি মন্দির নাকি? পশুপতি অনেকটা আছে। ওই তো 16 কিলোমিটার এখান থেকে। লেপচা জগতে গ্রিন ভ্যালি হোমস্টেতে আজকে থাকবো। এখানকার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। চারপাশের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। মোবাইলে দেখলাম 12 ডিগ্রি দিনের বেলা সেন্টিগ্রেড ও রাত্রিবেলা 1 ডিগ্রি।
খুব হাওয়া দিচ্ছে, রোদ্দুর গায়েই লাগছে না। লেপচা জগৎ হলো লেপচা উপজাতির আশ্রয়, যেটি দার্জিলিং থেকে 15 কিলোমিটার ও কার্শিয়াং থেকে 32 কিলোমিটার দূরত্বে অবস্থিত। লেপচা জগতের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 6,956 ফিট। ব্রিটিশরা আসার পর পরিচিতি পেয়েছিল এই আদিবাসী গ্রাম। ওক, পাইন, রডোডেনড্রনে মোড়া রাস্তার দুধার। মেঘ এসে মাঝে মাঝেই ঢেকে দিয়ে যায় এই কাঞ্চনজঙ্ঘা। আমরা দুপুরের লাঞ্চ করার পর আমরা তারপরে চারদিকটা ঘুরে দেখব। আশেপাশে প্রচুর হোমস্টে আছে, সেগুলোর ফোন নাম্বারও আমি এখানে দিয়ে দেবো। ফোন নাম্বার সমেত হোমস্টেগুলো দেখাবো। এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে, সেহেতু আমরা কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ করব। চাবি লটারি করে রুম ঠিক হবে। এখন লাগেজগুলো গাড়ি থেকে রুমে দেওয়া হবে। ওইখানে বসে পড়ুন একদম। দেখি আমি চাবি দিয়ে ঘর দিচ্ছি সব একটু পরে। হ্যাঁ, ওইখানে আপনি বসলে আমাদের ঘর নাও লাগতে পারে। প্রসেনজিৎ মুখার্জি ওইদিকে। আমরা লাঞ্চ করতে ওই ওপরেই যাব, ফার্স্ট ফ্লোরেই আছে রেস্টুরেন্টটা, কিছুক্ষণের মধ্যে। অনির্বাণদা 3টে তুলছেন। সুজিত ভট্টাচার্য, প্রসেনজিৎ মুখার্জি, হ্যাঁ, বিপ্লবতী সিং। আজকে আপনার লাস্ট, আমার রুমের একটু রিভিউ দিই। আমার রুমের নাম হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে DHR। প্রথমে ঢুকলাম, ঢুকে সোজা একটা টয়লেট পড়লো, খুবই সুন্দর টয়লেট, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, সাজানো গোছানো, আয়নাও রয়েছে, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন সব কিছু রয়েছে। রুমটাও খুব সুন্দর। সবথেকে ভালো এই পাহাড়ি এলাকায় কাঠের বাড়িঘরগুলো খুব সুন্দর লাগে। আর হোমস্টেগুলো তো খুব সুন্দর সাজানো গোছানো হয়। এই যে জানলাটা দিয়েই বাইরে বেরিয়ে যাওয়া যায়, এরকম ব্যাপার। ওই সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে চারদিকে বাইরে, তো খুব সুন্দর রুমটা। এইমাত্র গিজারের গরম জলে স্নান করে ফ্রেশ হয়ে দ্বিতলে রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে সকলে। ভালো, জায়গাটা ভালো। হ্যাঁ, এটা রাইস হলো, এটা স্যালাড, ডাল, এটা হলো ডাল, সবজি, সবজি, ফুলকপি সবজি। এটা কি আছে? ডিমের কারি। ব্যাস ব্যাস, পারফেক্ট একদম।
বসে টেবিলটা এবড়ো খেবড়ো বলে দাও দিয়ে দাও আমারটা তো ওকে 5 ইয়ার্স অনেক বড় হয়ে গেছে बीच ओनली बीच 2-3 दे दीजिए दो तीन बीच चढ़ा दीजिए बस তোমরা দিকে দেখে এলে গোপালধারা টি স্টেট হ্যাঁ গোপালধারা দেখলাম 1 মিনিট লেক দেখলাম লেকটা ওপরে রেস্টুরেন্ট থেকে চারপাশের দৃশ্য। আমরা এখন যাচ্ছি লেপচা জগতের ফরেস্ট ইকো ট্যুরিজম ভিউ পয়েন্ট বা হাওয়াঘর, অর্থাৎ লেপচা জগতের সানরাইজ, সানসেট এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। 20 টাকা করে এন্ট্রি টিকিট। লেপচা জগৎ হলো একটি ফরেস্ট ভিলেজ যেটা দার্জিলিং এবং নেপালের গেটওয়ে। কাছাকাছি যেগুলো দেখবার আছে সেগুলো হলো পশুপতি, 15 কিলোমিটার দূরে লেপচা জগৎ থেকে ইন্দো নেপাল বর্ডার, সুকিয়াপগড়ি বিখ্যাত পর্যটন কেন্দ্র, সাথে ইন্দো ভুটান বর্ডার, সাথে পরিষ্কার দৃশ্য হিমালয় রেঞ্জের। মানেভঞ্জন গভীর জঙ্গলের মাঝে লেপচা জগৎ থেকে 11 কিলোমিটার দূরে একটি গ্রাম, যেখান থেকে সান্দাকফু ট্রেক করা যায়। সামনের এই ওয়াচ টাওয়ার থেকে সানরাইজ, সানসেট এবং কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো দেখা যায়। এই পয়েন্ট নাকি? হ্যাঁ এটাই এটাই। এই মাথাটা চাই টুপিটা পরে দি আয় আয় দুজনকে দুগাই সোজা তাকালে দার্জিলিং শহরটাকে খুব ভালো দেখা যায়, আর বাঁ দিকে সিকিম দেখতে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢাকা আছে, আগামীকাল দেখব। দেখি দেখি কি সুন্দর টুপিটা তোর। মানে বৃহস্পতিবার রাতে পৌঁছে যাচ্ছে শনিবার রাতে একজন মোহন একজন স্বর্ণ কি দোলাটা আসতে হয়ে গেল তো একটু জোরে জোরে। হ্যাঁ ব্যাস ব্যাস।
আমরা এবার নেমে আসি ওপর থেকে। আগামীকাল ভোরবেলা 5:30টার সময় আসবো সানরাইজ দেখতে। ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে দেখতে পাবো, তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখবো। খুব আস্তে আস্তে দেখেছো তো, জঙ্গলের মধ্যে খুব সাবধান। सुपा भरी धान सुआ सुपा भरी धान कह के छी तू चली भागी ऐसी भली बाना तू सुन ले तू सुन ले तू सुन ले मेरी राधे के बान बुट्टू 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 ये बदमाश है, खाली भागता है। দেখেই বোঝা যাচ্ছে। तो कोई बांध के रखेगा तो भागेगा ही। छोड़ के रखेंगे फिर इधर में गाड़ी, हाँ गाड़ी फिर इसको 24/7 नहीं देख सकता ना। चिकन राइस देखो पूरा चाट के खा गया है। ओए बुट्टू रे बाबा गंदा कर देगा। देखो मेरे को देख के पूछ लाया, मतलब मेरे को पहचान लिया। पास में जाओ देखो उसको। এবার একটু চারপাশটা ঘুরে দেখা যাক। চারপাশের হোমস্টেগুলো যদি কোনো ফোন নাম্বার থাকে সেগুলো নিয়ে নেওয়া যাবে। লেপচা জগতের যে এরিয়া, যে বাউন্ডারি, ওই পর্যন্ত যাব সেটাই ঠিক করেছি। तेरी खट्टी मीठी यारी प्यारी लगदी, तेरी आधी आधी बातें सारी लगदी। मैनू मिली है खुदाई तेनू प्यार करके, तेरे बाजू मैनू खंड यारा खारी लगदी। तेरी खट्टी मीठी यारी प्यारी लगदी, तेरी आधी आधी बातें सारी लगदी। रवे हर वेले मैनू तेरा ही ख्याल वे, प्यार नाल पुछ ले तू कदे मेरा हाल वे। रवे हर वेले मैनू तेरा ही ख्याल वे, प्यार नाल पुछ ले तू कदे मेरा हाल वे। हासियां च तेरे मेरी रूह दा सुकून वे, कल्याण जीना मैं तां जीना तेरे नाल। तेरे इश्क के सिवा कुछ नहीं हो चाहिदा, कदे सुन ले मेरी यारा मन ले जरा। तेरी खट्टी मीठी यारी प्यारी लगदी, तेरी आधी आधी बातें सारी। এই পর্যন্ত এলাম। এখানে লেপচা জগতের বোট আছে, এদিকে সীমানা। এটা ভিলেজ মাজিধুরা, গ্রাম পঞ্চায়েত সুখিয়া সীমানা, ব্লক জোড়া বাংলো, সুখিয়া পগড়ি, পুলিশ স্টেশন, পোস্ট অফিস সুখিয়া পগড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। রাত্রে ডিনার করতে আবার ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্টে চলে এসেছি। সবাই একসঙ্গে জড়ো হয়েছি। আবার সেই সিল রুট। জমাটি ঠান্ডা, হ্যাঁ জমাটি ঠান্ডা। নেটে দেখাচ্ছে 6 ডিগ্রিতেই সেলসিয়াস। আচ্ছা দেখি মুখটা, চলো আমাকেও দিয়ে দাও। একটা হ্যাঁ আপনার একটাই দুটো দিই। হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়ে দাও। চলো একটু কাঁচা লঙ্কা। হ্যাঁ আচ্ছা
রাত্রে ডিনারে ছিল হাতে তৈরি গরম রুটি, আলু ভাজা, ডাল, অমলেট অবলিক চিকেন। আমার দুটো লাগবে না গো, একটার মধ্যে আমার দুজনেরই হয়ে যাবে। রাত্রে ডিনারের পর একটু এগিয়ে অপর পারে দার্জিলিংকে প্রত্যক্ষ করতে বেরিয়ে পড়লাম। কি সুন্দর চারদিকটা, যেন মনে হচ্ছে ছোট ছোট টুনি বাল্ব দিয়ে সাজিয়ে দিয়েছে চারপাশটা। লেপচা জগৎ আসার সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল, এবং এটা ঘুম মিরিক সড়কে দার্জিলিংয়ের কাছে সুখিয়া পোগরিতে অবস্থিত। এখন টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড। রাতে একটা রুম হিটার নিয়েছি। রাত 9টা থেকে পরদিন সকাল অবধি, ভাড়া 500 টাকা। আগামীকাল ভোরবেলা 5:30টাতে যাব সানরাইজ দেখতে। এখানেই শেষ করলাম এই সিরিজের প্রথম পর্বটি। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ।